আজ আমরা ক্লাস 2 এর আমার বইয়ের 197 পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে সেটি পড়ব এবং শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো 197 পৃষ্ঠায় কি রয়েছে, সি অ্যান্ড সে। মানে সি মানে কি, দেখো, অ্যান্ড এবং সে বলো, দেখো এবং বলো। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা রাস্তায় একটা গাড়ি যাচ্ছে, তাই তো। দেয়ার ইজ আ কার অন দ্য রোড। সেখানে একটি গাড়ি রাস্তার ওপর আছে, ঠিক আছে, সেখানে একটি গাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছে, এরকম। দেয়ার ইজ আ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। সেখানে একটি ব্ল্যাকবোর্ড আছে ক্লাসরুমের ভেতরে সেখানে একটি ব্ল্যাকবোর্ড, আমরা দেখতেই পাচ্ছি যে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড। দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল। সেখানে কিছু আপেল আছে, সেখানে টেবিলের ওপর কিছু আপেল আছে, ঠিক আছে। দেয়ার ইজ আ হাট বিসাইড দ্য রিভার। রিভার মানে নদী, আর বিসাইড মানে পাশে, হাট মানে কুঁড়েঘর, আর দেয়ার মানে কিন্তু সেখানে, হ্যাঁ, যে সেখানে একটি কুঁড়েঘর আছে নদীর পাশে, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। বিগিনিং মানে শুরু, সেন্টেন্স মানে বাক্য, ইউজড মানে ব্যবহার করা হয়। দেয়ার কোথায় ব্যবহার করা হয়? একটা সেন্টেন্সের শুরুতেই, একটা বাক্যের শুরুতেই। দেখো প্রত্যেকটা বাক্যের স্টার্টিংয়ে মানে শুরুতে কিন্তু আমরা দেয়ার দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে দেয়ারটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সেন্টেন্সের শুরুতে দেয়ার ব্যবহার করা হয়, THERE। দেয়ার মানে সেখানে, দেয়ার ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সের শুরুতে টু শো দ্য প্লেস, লোকেশন অফ পার্সনস, অ্যানিমালস অ্যান্ড থিংস। তো কী দেখানোর জন্য দেয়ার ব্যবহার করা হয়? কোনো প্লেস, কোনো লোকেশন মানে কোনো জায়গার, অফ পার্সন কোনো মানুষের কোনো লোকেশন, বা হচ্ছিল অ্যানিমেলসের কোনো লোকেশন, বা থিংসের কোনো লোকেশন, মানে কোনো মানুষ বা কোনো অ্যানিমেল বা কোনো জিনিস কোথায় আছে, কোন জায়গাটায় আছে, এই লোকেশনটার জন্য, প্লেসের জন্য দেয়ার ব্যবহার করা হয়। এরপর দেখো কি বলেছে, সি অ্যান্ড সে, দেখো এবং লেখো। এবার কিন্তু ছবি দেখে নিজেকে লিখতে হবে। তো কি লিখেছে এখানে? দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। সেখানে কিছু ফুল আছে বাগানের মধ্যে, সেখানে বাগানের ভেতর কিছু ফুল আছে, ঠিক আছে। তো সেরকম আমরা কি দেখতে পাচ্ছি যে নদীর মধ্যে নৌকা আছে, তাই তো। দেয়ার ইজ আ, তাহলে আমরা লিখতে পারি এটাতে যে দেয়ার ইজ আ বোট। দেয়ার ইজ, একটা নৌকা দেখতে পাচ্ছি আমরা, তাহলে লিখবো এ বোট। দেয়ার ইজ এ বোট, দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার। নদীর মধ্যে আছে, তাহলে লিখবো ইন দ্য রিভার। নদীকে ইংলিশে বলা হয় রিভার, ঠিক আছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের ওপরে একটা বই আছে, তাহলে আমরা কি লিখবো? দেয়ার ইজ আ বুক, THERE। দেয়ার ইজ এ বুক, একটা বই আছে, তাই লিখবো এ বুক। অন মানে ওপরে, অন দ্য টেবিল, টেবিলের ওপরে, ঠিক আছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে তারা দেখতে পাচ্ছি, তাই তো। স্টার দেখতে পাচ্ছি, অনেকগুলো স্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই স্টার্স হবে, ঠিক আছে, স্টার্স হবে। আর কোথায় দেখতে পাচ্ছি স্টারগুলো? আমরা অবশ্যই আকাশে, আকাশের মধ্যে। তাহলে কি লিখবো? দেয়ার, THERE, দেয়ার। এবার কিন্তু আমরা আর ইজ লিখবো না, এবার কিন্তু আমরা লিখবো আর, ARE। যেহেতু অনেকগুলো স্টার আছে তাই লিখবো আর। আর স্টার, STARS, স্টার্স। যেহেতু একটা স্টার নেই, অনেকগুলো স্টার আছে, তাই লিখবো স্টার্স, STAR, স্টার, তার সাথে একটা এস যুক্ত হবে, ঠিক আছে, স্টার্স। দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই। ইন মানে মধ্যে বা ভেতরে, ইন দ্য স্কাই, আকাশের মধ্যে বেশ কিছু তারা আছে। এর আগে দেখো এগুলোতে কিন্তু আমরা ইজ লিখেছিলাম। দেয়ার ইজ এ বোট, একটা নৌকো ছিল তাই ইজ লিখেছি, ইজ এ বোট, ঠিক আছে। একটা টেবিলের ওপর একটা বই ছিল তাই ইজ লিখেছিলাম, দেয়ার ইজ এ বুক। কিন্তু এবারে অনেকগুলো তারা আছে তাই কিন্তু আমরা আর লিখছি, দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই। এখানেও দেখো অনেকগুলো ফুল ছিল, মানে দুটো ফুল ছিল তাই আমরা আর লিখেছিলাম, ঠিক আছে। একের বেশি কিছু থাকলেই কিন্তু আর ইজ হবে না, আর হবে। একটার বেশি জিনিস বোঝালে আর হবে, কেন কি তখন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর তখন সেটার সাথে এস বা ইএস যুক্ত হবে। তো এই ছিল আজকের পড়া। আশা করছি তোমরা পড়াটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।